বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। তোমরা হয়তো অনেকেই আমার চাদর পরা দেখে একটু বিরক্ত হচ্ছ, হয়তো ভাবছো যে গরম পড়ে গেছে, তাও আমি কেন সকালবেলায় চাদর পরছি। আসলে কি বলো তো, আমাদের এখানে না এখনও সকালবেলা ঠান্ডা পড়ছে, জানো, ভোরবেলার দিকে ভালোই ঠান্ডা পড়ছে। তাই আমি না রিস্ক নিচ্ছি না। হ্যাঁ, চাদরটা যদি নাও পরতাম তাহলে কোনো অসুবিধা ছিল না, অতটাও ঠান্ডা লাগছিল না। তবে আমি না একটু সেফটির জন্যই কিন্তু চাদরটা পরলাম, যে চাদর যদি না পরি, এই যে হালকা হালকা যে ঠান্ডা দিচ্ছে, এতে করে যদি আমার ঠান্ডা লেগে যায়, একটুখানি চাদরটা পেঁচিয়ে নিলে কোনো অসুবিধা হবে না। তারপরে একটু পরে না হয় খুলে ফেলবো, সেই জন্যই না চাদরটা একটু পেঁচিয়ে নিলাম। তবে অতটাও তো মোটা চাদর নয়, খুব একটা যে গরম লাগছে তাও নয়, মানে আমার ঠান্ডাটা যাতে না লেগে যায় তার জন্য চাদরটা পরলাম। আর এখন চারিদিকের যা অবস্থা, প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা লাগা, জ্বর, মানে একটা না একটা লেগেই রয়েছে। এখন এই যে সকালবেলা যে ওয়েদারটা রয়েছে, এই ওয়েদারে না সত্যি কথা বলতে আমার না এখন মনে হচ্ছে রাস্তা দিয়ে একটু হেঁটে আসি। মানে এত সুন্দর ওয়েদার, ভীষণ ভালো লাগছে। এখন যদি কাউকে পেতাম না সাথে, তাহলে আমি রাস্তা দিয়ে হাঁটতে চলে যেতাম। একা একা যেতে ভালো লাগে না, একা একা হাঁটতে ভালো লাগে বলো? তবে আর একটু ভোর ভোর বেশি ভালো লাগবে, মানে হালকা হালকা অন্ধকার থাকবে, সূর্যটা সবে উঠছে, এই মুহূর্তটা বেশি ভালো লাগবে। তবে সেরকম কোনো দিনও আমার হয় না গো, মানে যাওয়া হয় না আর কি। যখন মাম্মাম পেটে ছিল, মানে আমি প্রেগনেন্ট ছিলাম, তখন দু একদিন হাজব্যান্ড নিয়ে যেত সকালবেলা উঠে হাঁটার জন্য। কিন্তু মাম্মাম হওয়ার পরে তো আর যাওয়া হয় না, ওকে একা কার কাছে রেখে যাব, সেই জন্য আর যাওয়া হয় না। তবে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। তবে আমার শরীরের যা অবস্থা, তাতে করে হাঁটার দরকার পড়বে না। তো যাই হোক, শরীরের কথা বলতে একটা কথা মনে পড়ে গেল। দেবযানী, তুমি কমেন্টস করেছো যে, মানে আমার সিমটম দেখে বলেছো হয়তো আমার থাইরয়েড হতে পারে, তোমার এরকম হয়েছিল, তুমি থাইরয়েড পরীক্ষা করেছো, থাইরয়েড ধরা পড়েছে। আমারও হতে পারে, না হওয়ার কিছুই নেই। তবে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু হালকা পরিমাণ আমার থাইরয়েড ছিল, তখন আমি ওষুধ খেতাম। কিন্তু তারপরে না সেটাকে আর পরীক্ষাও করা হয়নি, আর ওষুধ টষুধও এখন খাওয়া হয় না। তবে হাজব্যান্ডকে বললাম, ও বলল না গো, ওরকম কিছুই নয়, তুমি সংসারে এত খাটাখাটনি করো তো, চারিদিকে এত খাটনি, সমস্ত তোমাকে সামলাতে হয়, তারপরে এই যে ইউটিউবের কাজকর্ম এগুলো রয়েছে, রাতে ভালো ঘুম হয় না, সে কারণের জন্য তোমার এরকম হচ্ছে। ভালো করে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, ঘুমাও, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, দেখা যাক কি হয়। শরীর তো থাকলে তো রোগ হবেই বলো, সেটা আর কে কে কী করতে পারবে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু সকালের অনেকটা কাজকর্ম আমি করে নিয়েছি। আর এখন দেখো, এই যে দু ঘরের যে বেড কাভার তুলেছিলাম, তো সেগুলোই এখন ভিজিয়ে রাখলাম। এইগুলো না কেচে দেবো বেলার দিকে, কদিন ধরেই তোলা রয়েছে, আজ কাচি কাল কাচি করে তো কাচাই হচ্ছে না। তো দুটো বিছনা চাদর একসঙ্গে হলো, তারপর এই যে ভিজিয়ে দিলাম। দুপুরে স্নান করার আগে এগুলোকে আমি কেচে দেবো, এখন কিন্তু আর কাচবো না। এরপর রাতের একটু যে বাসনগুলো থাকে সেগুলোই ভালো করে মেজে নিয়েছি, মেজে সেগুলো রেখে দিলাম জল ঝরাতে, একটু বাদে ওগুলোকে ঝুড়ির মধ্যে তুলে দেবো। আর এখন কালকের কিছু ভিজা জামা কাপড় ছিল, এগুলোই নেড়ে দিচ্ছি। খুব একটা জামা কাপড় কালকে ছিল না, অল্পই ছিল, অল্পই কেচেছিলাম, তো সেই কটাই রয়েছে, তো সেইগুলো এই যে নেড়ে দিলাম। আর এখন যা রোদের তাপ, এই 2 মিনিটেই কিন্তু শুকিয়েই গেছে গো। তবে কালকে একটু ভিজা ভিজা তুলেছিলাম, তাই একটু রোদে দিয়ে দিলাম। রোদে না দিলেও কোনো অসুবিধা হতো না, ঘরেই শুকিয়ে গেছে। তবে কালকের ভিজা তো, তাই একটু রোদে গরম করে তারপরেই রাখছি। এরপর নিজে ফ্রেশ হয়ে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, আর চাল ধোয়া যে জলটা সেটা আমি এখন গাছের গোড়ায় দিয়ে দিলাম। এখন তো এই যে এই সময়টা আমি এখন রোজই চাল ধোয়া জল কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো, ওটাকে আর নষ্ট করব না, কেন কি এখন গাছের গোড়ায় রোজ দুবেলা জল দিলেই ভালো। আর তারপরে এই যে চলে এলাম, দেখো এই যে বললাম না যে এঁঠো বাসনগুলো জল ঝরাতে দিয়েছিলাম, এগুলো কিন্তু জল ঝরে গেছে এরই মধ্যে। আর এগুলো এখন সুন্দর করে গুছিয়ে যার যার জায়গায় রেখে দিলাম। তো আমি কাজের ফাঁকে এই সমস্ত কাজগুলোও কিন্তু গুছিয়ে নিই, তাহলে কিন্তু সমস্তটা গোছানো থাকে। আমার গোছানো বাজ একদমই ভালো লাগে, জানো, একদমই অগোছালো ভালো লাগে না। তোমরা হয়তো এতদিনে বুঝে গেছো আমার ঘর বাড়ি সমস্তটা দেখেই, যে আমি গুছিয়ে গাছিয়ে রাখতেই ভালোবাসি, যতই হোক আমার ভাঙা ঘর।
হয়, তবুও আমি গুছিয়ে রাখি, তোমরাই বলো। আর এদিকে একটা ডিম ভাজা করে নিলাম সকালের ভাত খাবো বলে। তো সকালে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ভাবলাম যাই হোক আগে আমি জামা কাপড় কটা কেচে দিয়ে আসি, মানে ওই যে বেড কাভার ছিল ওইগুলো আর কি, তাহলে না তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, আমাকে আর কালকে এগুলো নাড়তে হবে না। তাই সোজা চলে এলাম এই যে জামা কাপড়গুলো কেচে কেচে ধুয়ে দিতে। তো সেগুলো ধুয়ে এখন এই যে নেড়ে দিচ্ছি। একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছে, তবে দিদিভাইয়ের নামটা না আমি বুঝতে পারছি না কি নাম লেখা আছে, তবে দিদিভাই তুমি তোমার নামটা নেক্সট কমেন্টে আমাকে কিন্তু জানিয়ে দেবে। তুমি আমার কাছে জানতে চেয়েছো যে আমি কত দূর অবধি পড়াশোনা করেছি। আমি হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি গো, এমএ করা হয়নি। গ্র্যাজুয়েশন করার পরেই আমি ওই ছোটোখাটো চাকরি বাকরির জন্য একটু খাটাখাটনি করতাম, তারপরে আমার বিয়ে হয়ে গেছে। তবে বিয়ের পরে আর কোনো কিছুই করা হয়নি গো, সংসারের কাজেই লেগে পড়েছি, এই আর কি। আর তোমার নামটা কিন্তু আমাকে জানিও, আমি তোমার নামটা না একদমই বুঝতে পারলাম না, কি নাম আছে তোমার। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্টস করার জন্য। আর এভাবেই আমার পাশে থেকো, এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থেকো। বেড কাভারগুলো নাড়ছি আর ভাবছি 1 ঘন্টার মধ্যে এগুলো শুকিয়ে কড়কড়া হয়ে যাবে। মানে এত রোদের তাপ, কি বলবো তোমাদেরকে, মানে এই সময় এত রোদের তাপ, তাহলে আর কটা দিন পরে কি হবে বলো তো। আমি তো সেই চিন্তাই মানে ভেবে উঠতে পারছি না যে এবার টিকবো কী করে গরমে। এখনই রোদের তাপ এরকম, আরও তো দিন পড়েই রয়েছে। আজকে জামা কাপড় কেচে সোজা কিন্তু স্নান করিনি, আবার ঘরে চলে এসেছি। এসে দেখো একটু ফল কাটতে বসেছি। এই যে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু এই টাইমটায় একটু ফল কেটে দিই মাকে আর মেয়েকে, তার সঙ্গে আমরাও একটু খেয়ে নিই। শুধু ওদের দিই না, আমরাও একটু হালকা খেয়ে নিই আর কি। আজকে একটাই দেখো বেদানা কাটছি, তো এটাকে এরকম করে ছাড়িয়ে নিয়ে তারপরে সবাই মিলে খেয়ে নিই। আর এই যে আমার মাম্মাম সোনা খাচ্ছে আর কি বলছে দেখো একটু। ভালো না কেন বলো? কালকেরটা ভালো ছিল, এগুলো পচা। না না ভালো তো, দেখো অনেক ভালো, দেখো দেখো ভালো। খাই 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 খাই। মামা এলিমেন্ট প্যানিক চালাই দাও। হুম, এলিমেন্ট প্যানিক, কি চালাবো? এলিমেন্ট প্যানিক। তোমার খেতে ভালো লাগছে নাকি তাই বলো? খেতে ভালো লাগছে? ভালো লাগছে না কেন? আলাদা এই দেখো। আর এই যে দেখো স্নান সেরে নিয়েছি, পুজোও করে নিয়েছি, এখন চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাটা করে নিতে। আজকে এই যে মাছ রান্না করব, এটা ফ্রিজেই ছিল, আগের দিন যে মাছ আনা হয়েছিল সেটা কিছুটা রেখে দিয়েছিলাম আর কিছুটা রান্না করেছিলাম। তবে মাঝখানে শনিবার পড়েছিল, ওই জন্য আর শনিবারে রান্না করা হয়নি, আজকে রান্না করে নিচ্ছি। তো ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এইদিকে আমি তরকারিটা বসিয়ে দেব, তাতে করে কিন্তু আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এভাবেই রান্না করি আমি, দুদিকে রান্না করলে আমার তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। সমস্ত সবজিগুলো আমি স্নান করার আগেই কিন্তু কেটে রেখে গেছিলাম, আর এখন এই যে টুকটুক করে কিন্তু রান্নাটা করে নেব। মানে সকালের থেকে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি সবজিগুলোও কেটে রাখি জানো, তাহলে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কি বলবো তোমাদের, তোমরা যদি আমার বাড়িতে আসতে তাহলে বুঝতে পারতে যে আমি সারাদিনের কাজকর্মগুলো কীরকমভাবে করি জানো। মানে এতটা কষ্ট হয়, এতটা তাড়াহুড়ো করে আমাকে করতে হয় একা হাতে, আমি সত্যিই ভাবতে পারি না যে কী করে আমি যে কী করি। মাম্মাম তো আছে, আর মাম্মাম এত বিরক্ত করে এখন তোমাদের কি বলবো। দেখো আমি রান্না করতে করতে মুখ কালো করে আজকে রান্না করছি, তোমরা হয়তো দেখতে পাবে। মানে মাম্মাম আজকে এত বিরক্ত করছিল না, আমার কি বলবো। তবে যাই হোক, সারাদিন আমি এত কষ্ট করি, আর এই কষ্টটা করেও যে আমি একটু ফল পেয়েছি তাতে করে কিন্তু অনেকটা খুশিও হয়েছি। তোমরা তো সবাই জানো আমি ইউটিউব পেমেন্টটা পেয়ে গেছি, কালকে আমি সেই ভিডিওটা দিয়েছিলাম। তোমরা অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছো, আর অনেকেই অনেক খুশি হয়েছো আমার এই ইউটিউব পেমেন্টটা পেয়েছি বলে। তোমরা অনেক দিন ধরেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কি না, কেন কি আমার চ্যানেল কিন্তু অনেক দিন আগেই মনিটাইজেশন হয়ে গেছে, আর অনেক দিন আগে কিন্তু আমি গুগল পিনও পেয়ে গেছিলাম। তবে আমার অনেকটা লেট হলো এই যে পেমেন্টটা পেতে। সত্যি কথা এতটা লেট কারো হয় না, মানে গুগল পিন পাওয়ার পরে এতটা লেট কিন্তু কারো হয় না। তবে আমার কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, আমার কিছু গাফিলতির জন্য।
আর পেমেন্টটা ঢুকতেও কিন্তু আমার অনেকটা লেট হলো, কিছু প্রবলেম ছিল আমার। $100 কিন্তু আমার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো, তবে পেমেন্ট ঢুকতে কিন্তু আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। তবে কি হয়েছিল না হয়েছিল সেগুলো অনেক কষ্ট করে আমি সলভ করেছি, কেন কি ইউটিউব সম্বন্ধে আমি তেমন কিছু জানি না, আর আমাকে বলে দেওয়ার মতনই কেউ নেই। যতটা যা করছি নিজে নিজেই করেছি। ইদানিং ধরো 2-1টা ইউটিউব ফ্রেন্ড আছে আমার, তাদের কাছ থেকেও একটু একটু কিছু জেনেছি, তবে তারাও ভালো করে আমাকে কোনো কিছু হেল্প করেনি। ওই যে কথায় আছে, যেটা করতে হয় নিজেই করতে হয়। তারা টুকটাক একটু বলেছিল, তবে মানে সলভটা করে দিতে পারেনি আর কি। তো সেটা আমাকেই করতে হয়েছে অনেক কষ্ট করে, জানো তো। অনেক দিন ধরে আমি কিন্তু বসেছিলাম এই পেমেন্টটা নিয়ে। তবে জানি না এরকম প্রবলেমে তোমরা কে কে পড়েছো, যারা পড়েছো তারা অভিজ্ঞতাটা জানো। আর যারা পড়োনি বা যারা ইউটিউব করছো, পড়তে পারো, তাদেরকে বলছি যে তোমরা যদি জানতে চাও যে আমার মানে পেমেন্ট নিয়ে কি অসুবিধা হয়েছিল, কি বৃত্তান্ত, তাহলে আমাকে কমেন্টস করো। তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমার কি প্রবলেম হয়েছিল আর কীভাবে আমি সেটা সলভ করলাম, কী করে সেটা ঠিক করলাম। এটা তোমাদেরও জানার দরকার, কেন কি তোমরা যারা নতুন ইউটিউবার হয়েছো তোমরাও এরকম প্রবলেমে পড়তে পারো, হয়তো বা পড়তে পারো। আমিও না ভেবেছিলাম জানো $100 হবে আর আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু না গো, সেরকম কিছু হয়নি। আমাকে অনেকটা কষ্ট করতে হয়েছে, তারপরেও অনেক কিছু করতে হয়েছিল, তারপরে গিয়ে আমি পেমেন্টটা পেয়েছি। তো এখন আমি ভীষণ খুশি, হয়তো এবারে আমি পেমেন্ট ঢুকতে আর কোনো অসুবিধা হবে না। তবে একজন আমাকে কমেন্টস করেছে যে নাও এবার তোমার পেমেন্ট মাসে মাসে তুমি কিছুটা তোমার পেমেন্টটা পেয়ে যাবে, কিন্তু না, সেরকম কোনো ব্যাপার না, মাসে মাসে পাবো এরকম কোনো ব্যাপার নেই গো। কেন কি আমার $100 হলে তবেই আমাকে পেমেন্ট দেবে, সে যে কয় মাসই হোক না কেন। আর মাসে মাসে $100 হবে এরকম ভিউজ আমার নেই, সেটা কখনোই সম্ভব হবে না। তবে তোমরা যদি আমার সাথ দাও তাহলেই হবে, তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই হবে, না হলে মাসে মাসে পেমেন্ট আমার ঢুকবে না। তো অনেক কথা অনেক জ্ঞান দিয়ে দিলাম, আর তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্টস করো, আমি তোমাদের নেক্সট কোনো ভিডিওতে জানিয়ে দেবো। আর এখন বিকালবেলা বসেছি খাওয়া দাওয়ার পরে মাম্মামের জামাকাপড়গুলো গুছিয়ে নিতে, মাম্মামের যে শীতের জামাকাপড়গুলো সেগুলো দেখো ওই যে বক্সটার মধ্যে পুরো ভরে দিলাম, জানো। কেন কি ভীষণ অসুবিধা হচ্ছিল, গরমে জামা কাপড় আর শীতের জামা কাপড় মিলেমিশে সে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছিল। এখন তো যেহেতু গরম পড়ে যাচ্ছে হালকা হালকা করে, তাই মাম্মামের জামা কাপড়গুলো দেখো সুন্দর করে সাজিয়ে একটার মধ্যে জামা রাখলাম আর একটার মধ্যে প্যান্ট আর গেঞ্জিগুলো রেখে একদম সুন্দর সাজিয়ে রেখে দিলাম। আর ওই বক্সটার মধ্যে মাম্মামের শীতের কিছু জামা কাপড় রেখে দিলাম। এইভাবেই সুন্দর করে পাট করে সাজিয়ে রাখছি, যাতে করে কোনো অসুবিধা না হয়, এলোমেলো না হয়। আর এই যে আমার বড় ওয়ার্ড্রবের মাম্মামের যে বড় ওয়ার্ড্রবটা, এর যে ড্রয়ারটা, এর মধ্যে রাখছি যে এদিক ওদিক গেলে যে জামা কাপড়গুলো লাগে, কাছে পিঠে যখন ঘুরতে বেরোলো তখন যে জামা কাপড়গুলো লাগে সেগুলো এই ড্রয়ারটার মধ্যে রেখে দিলাম। আর এই যে ওয়ার্ড্রবের ভিতরে যে জায়গাটা রয়েছে, এইখানে মাম্মামের সমস্ত একটু ভালো জামা কাপড় রাখবো। তবে ও তো এখন ছোট, ওর বেশিরভাগ জামাকাপড়ই কিন্তু পরিয়ে ফেলা হয়, কেন কি না পরিয়ে দিলে কদিন পরেই ছোট হয়ে যাবে। আর যে প্যাকেটগুলো রাখলাম এর মধ্যে রয়েছে মাম্মামের একদম নতুন জামাকাপড়, ওগুলো এখনও পরেইনি, তো সেগুলো যে রেখে দিলাম। ওই জামাগুলো না একটু বড় রয়েছে, তো সেজন্য ওগুলো তুলে রাখলাম। আর মাম্মামের কোনো জামাই না আমি তুলে রাখি না, ওকে পরিয়ে ফেলার চেষ্টা করি। ঘরে রেখে দিলেই কিন্তু সেই জামাগুলো ছোট হয়ে যাবে, যেহেতু ও এখন বড় হচ্ছে। তো যাই হোক, এখানে মাম্মামের নতুন জামাকাপড়গুলো রেখে দিলাম, ভালো জামাকাপড়গুলো। আর ওই যে নিচে যে থাকটা রয়েছে ওইখানে কিছু শীতের জামাকাপড় রেখে দেবো। এই যে কটা সোয়েটার, এগুলো ভালো সোয়েটার, এগুলো কোথাও গেলে মাম্মামকে পরাই, তো এইগুলো এখানটাতে রেখে দেবো। আর ওইটার মধ্যে বাড়ি যে সোয়েটারগুলো পরাই সেগুলো রেখে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তোমাদের সবাইকে টাটা।